صاحب القرآن صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ترى سوى محبوب حقيقي كونه ترى سوى موجود حقيقي كونه يا دولة سبك بلاد كنا مجكو ياد رهي يا دولة سبك بلاد كنا مجكو ياد رهي سبق شيئك وآب لغادو سبق شيئك को आग लगा दो खाना दिल आबाद रहे तुम रहे बस तादम आखिर तुम रहे बस तादम आखिर विरद ज़बा आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله दोनों जगह का खालिक अल्लाह दोनों जगह का मालिक अल्लाह दोनों जगह का खालिक अल्लाह दोनों जगह का मालिक अल्लाह तेरा मेरा खालिक अल्लाह तेरा मेरा खालिक अल्लाह सबका राज़िक़ एक खुदा ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله সিলেট শহরের ঐতিহ্যবাহী শেখ মৌলভী ওয়াকফ এস্টেট মাসিমপুর জামে মসজিদের উদ্যোগে শতবর্ষী উপলক্ষে 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম
আমার সামনে উপস্থিত রয়েছেন দিন দরিদ ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, মাসিমপুর মাদ্রাসার সহ বিভিন্ন এলাকা থেকে আগত তালেবে ইলম ভাইরা, নওজোয়ান যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে তার অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমার শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে বরকতে শান্তির মাহফিলে গুনাহ মাফের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তর থেকে কালেমার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময়ের সংক্ষিপ্ত আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে সুপরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটি ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সংক্ষিপ্ত আলোচনা, ইমানে কিছু মুজাকারা করব। এর আগে মাসিমপুর মসজিদ 100 বৎসর পূর্তি উপলক্ষে আজকের আয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ঘর নির্মাণ করে, মসজিদ যারা নির্মাণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। 100 বৎসর আগে এই এলাকার শেখ মৌলভী পরিবারের যে সুযোগ্য অভিভাবক উত্তরসূরিরা ছিলেন, ওনারা এই মসজিদ নির্মাণ করেছেন। আজকে তারা দুনিয়ার মধ্যে নাই, মসজিদটা আছে, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন সদকায়ে জারিয়ার মধ্যে একটি হলো মসজিদ। এই মসজিদ কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে, এই পরিবার শেখ মৌলভী পরিবারের যাদের উসিলায় এই মসজিদ নির্মাণ হয়েছে, আল্লাহ তাআলা তাদের কবরে নেকি দিতেই থাকবেন। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই পরিবারের যত মুর্দেগান যাদের অক্লান্ত কষ্ট পরিশ্রমের বিনিময়ে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদের সকলের খবরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলি আমিন। এবং এই মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এলাকার অনেক মানুষ জড়িত ছিলেন, অনেক মুরব্বিয়ান আজকে দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের খবরকেও জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলে বলি আমিন। সেই সাথে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের মুতাওয়াল্লি, অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ দিলওয়ার হোসেন সাহেব, ওনার ভাই ব্রাদার এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকেও যাতে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। সকলে বলি আমিন। মুস্তাফা, আমার দুনিয়ার বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে মানুষের মতানৈক্য আছে। এমপি কে হবে, মন্ত্রী কে হবে, মিনিস্টার কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, মতভেদ আছে। কেউ বলে অমুক, কেউ বলে তমুক। একটি রাস্তা নির্মাণ করার ক্ষেত্রেও নানান রকমের মতবাদ দেখা দেয়। কেউ বলে ডালাই দিয়া করেন, কেউ বলে অন্যভাবে করেন। স্কুল পরিচালনার ক্ষেত্রে মতভেদ দেখা যায়, মসজিদ পরিচালনার ক্ষেত্রে মতভেদ দেখা যায়, ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন মত মানুষ পেশ করে। নানান ধর্ম, নানান থিওরি পৃথিবীর মধ্যে বিরাজমান রয়েছে। একটি বিষয়ে একমত, মুসলিমও মানে, অমুসলিমও মানে, বেঈমানও মানে, কাফেরও মানে। বিষয়টা হলো মন। এই বিষয়ের মাঝে কোনো মতানৈক্য নাই। হিন্দুও জানে আমার মরণ আছে, খ্রিস্টানও জানে আমার মরতেই হবে, মুসলমান যারা তাদের তো ইয়াকিন আছে যে আমরা অবশ্যই মরতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মরণ নামক একটা বিষয় দিলেন, যেখানে কোনো দলাদলি নাই, কোনো হানাহানি নাই, মারামারি নাই, সব একমত। একমত কিনা? আমরা এখানে যারা আছি সকল মরতে হবে কিনা? মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যে যত বড় টাকাওয়ালা, প্রভাবশালী, সমাজের, গ্রামের মানুষ, শহরের মানুষ, দেশের মানুষ, প্রবাসের, প্রতিটি মাখলুকাতের অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। স্বামীকে রেখে স্ত্রীকে রেখে স্বামী, মাকে রেখে বাবা, বাবাকে রেখে মা, ছোটকে রেখে বড়, বড়কে রেখে ছোট। কখন, কার, কোন সময়, কিভাবে মৃত্যু আসবে আমরা কেউ জানি না। অথচ বাস্তবতা হলো একেবারে সত্য। আমাদেরকে যেই মৃত্যু, দুনিয়া রং তামাশা, আনন্দ উল্লাস, আমোদ প্রমোদ মুহূর্তের মধ্যেই যে মৃত্যুর মাধ্যমে নীরব স্তব্ধ হয়ে যায়, যেই মৃত্যুর মাধ্যমে পরিবারের সুখের ছায়া নেমে আসে, যে মৃত্যুর মাধ্যমে আপন মানুষদেরকে আমরা হারিয়ে ফেলি, যে মৃত্যুর কারণে দুনিয়ার রাজা, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার বরত্ব, দুনিয়ার গৌরব সব কিছু মুহূর্তেই তছনছ হয়ে যায়, এই মৃত্যুকে আমরা ভুলে যাই। এই মৃত্যুর ক্ষেত্রে আমরা অমনোযোগী, গাফেল হয়ে যাই, যার কারণে এমন কোনো গুনাহ নাই যে সমস্ত গুনাহ আমরা করতেছি না। মৃত্যু যদি আমাদের মনে থাকে, স্মরণ থাকে, তাহলে চোর আর চুরি করার সাহস করবে না, জেনাকারী আর জেনা করার সাহস রাখবে না। নানান রকমের পাপ কাজ যারা করে, মৃত্যু স্মরণ থাকলে সেগুলোকে করার জন্য মন প্রস্তুত থাকবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিন লাজ্জাতিল মাউত। আল্লাহর নবী বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, যেই মৃত্যু মুহূর্তের মধ্যেই তোমাদের আনন্দকে তছনছ করে দেয়, যে মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনটা তোমার সমাপ্তি হয়ে যায়, যে মৃত্যুর মাধ্যমে দুনিয়ার আনন্দ উল্লাসগুলো মুহূর্তেই তছনছ হয়ে যায়, এই মৃত্যুকে তোমরা বেশি করে স্মরণ রাখো, এই মৃত্যুকে বেশি পরিমাণে তোমরা স্মরণ রাখো, মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি নাও। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়ার মানুষেরা রে, তোমরা মনে করো বুদ্ধিমান ওই ব্যক্তি যার বাড়ি আছে, টাকা আছে, গাড়ি আছে, নারী আছে। তোমরা মনে করো সেই মানুষটা বুদ্ধিমান। না না, যেই মানুষটা তার নিজের সম্পর্কে সচেতন থাকে, সে নেক কাজ করে নাকি গুনার কাজ করে, মৃত্যু হয়ে গেলে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, আল্লাহর সামনে কিভাবে জবাব দিবে, এই বিষয়গুলো যেই মানুষ চিন্তা করে, মরণের পরের বিষয়গুলোকে যারা চিন্তা করে, আল্লাহর নবী বলেন তারাই হলো প্রকৃত বুদ্ধিমান। আমরা বুদ্ধিমান কাকে মনে করি? মনে করি যে বিশাল টাকাওয়ালা, বিশাল বাড়ি আছে, বিশাল দামি দামি গাড়ি আছে, হয়তো সে বুদ্ধিমান। অথচ বুদ্ধিমান হলো কে? যে মরণের সামানা তৈরি করে, যেটা হলো সারমর্ম, মরণের ব্যাপারে যারা প্রস্তুত থাকে। অন্য একটি আয়াতের মধ্যে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মানুষ প্রতিদিন 20 বার মরণকে স্মরণ করবে, ওই মানুষটা যদি ওই দিন মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে শহীদি মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 20 বার কেউ যদি মৃত্যুকে স্মরণ করে, ওই দিন যদি সে মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দেবেন। কবি বলেন, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, तुमको मोहलत न देवेगी, लब खिलाने आए गरीब। मौत की परवाना जिस वक्त में आवे तेरे सामने,
इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने। কবি বলেন দুনিয়ার মানুষেরা শোনো, মৃত্যুকে তুমি দূরে মনে করতেছো, তুমি ভাবতেছো দাড়ি পাকবে, চুল পাকবে, ছেলেকে বিয়া দিব, মেয়েকে বিয়ে দিব, নাতিপতি হবে, ব্যবসায় সফল হব, দেশ থেকে গিয়ে বিদেশে সেটেল হব, এরপরে হয়তো আমার মৃত্যু আসবে। না না, কখন কার কোন সময়ে মৃত্যু আসে কেউ জানে না। আর মৃত্যু যখন চলে আসবে তুমি আবেদন করতে থাকবে, তুমি চাইবে আমার সন্তানের সাথে একটু কথা বলি, তুমি চাইবে তোমার স্ত্রীর সাথে একটু কথা বলি, তুমি চাইবে যে মা বাবার উসিলায় পৃথিবীতে তুমি এসেছো, এই মা বাবার সাথে একটু মত বিনিময় করে একটু কথা বলি। না না না, এক সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় যার যখন নির্ধারিত সময় মৃত্যুর সময় যার চলে আসবে, সে যত বড় মজবুত প্রাসাদের মধ্যে থাকুক না কেন, মৃত্যু অবশ্যই তার কাছে চলে যাবে। যে যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, মৃত্যু তার সামনে এভাবেই চলে আসবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, যে মৃত্যুকে তোমরা ভুলে গিয়েছো, মৃত্যুকে ভোলার কারণে সব রকমের ছোট বড় প্রকাশ্যে গোপনে যত রকমের গুনাহগুলো তোমরা করতেছ, মৃত্যু যখন তোমাদের সামনে চলে আসবে, একজনের মৃত্যুর সময়টা একটু সময়ের জন্য আগে পিছ করা হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আগেও করা হবে না, একটু পিছপাও করা হবে না। মুসলমান ভাইরা আমার, যিনি মানুষের রূহটা কবজ করেন মালাকুল মউত, ওনার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। আমাদেরও মৃত্যু হবে। আজরাইল যিনি রূহটা কবজ করেন ওনারও মৃত্যু আছে না নাই? শুধুমাত্র থাকবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা সময় আসবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, থাকবেন শুধু কে? আল্লাহ তাআলা। আজরাইল ফেরেশতারও মৃত্যু হবে, মিকাইলেরও মৃত্যু হবে, ইসরাফিল আলাইহিস সালামেরও মৃত্যু হবে। দুনিয়ার মধ্যে যত আদম সন্তান আছে প্রত্যেকটা আদম সন্তানের মৃত্যু হবে। যত জিন্নাত আছে জিন্নাতগুলোরও মৃত্যু হবে। ফেরেশতা যারা আছে সব ফেরেশতাদেরও মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সন্নিকটে হযরতে আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দেবেন, ও আজরাইল, এই পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত আছে, আদম সন্তান আছে, প্রত্যেকের রূহটা কবজ করে নাও। প্রত্যেকের রূহটা কবজ করা হবে। আজরাইল বলবেন, ও মালিক, সবগুলো বনি আদমের রূহটা কবজ করে নিলাম, আর কোনো বনি আদম নাই। আল্লাহ তাআলা বলবেন, ও আজরাইল, আর কে আছে? জিন্নাতের মধ্যে যারা আছে, যাদেরকে আদম সন্তানরা দেখে না, তাদের রূহটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম জিন্নাত, যত কোটি কোটি জিন্নাত আছে প্রত্যেকটা জিন্নাতের রূহ কবজ করে নেবে। ইবলিসও জিন্নাতের মধ্য থেকে, ইবলিসেরও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, আর কারা কারা বাকি আছে তাদেরও মৃত্যু হবে। আজরাইল বলেন, ওগো মালিক, এখন শুধু ফেরেশতারা আছে। ফেরেশতারা হুয়া জিসমুন
নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিল আশকালি মুখতালিফাতুন লা ইয়াকুলু লা ইউযাক্কিরু লা ইউআন্নিসু। ফেরেশতা হলো আল্লাহ তাআলার সৃষ্টি, নূরের তৈরি, বিভিন্ন রকমের রূপ তারা নিতে পারেন, কিন্তু ছেলে নাই মেয়ে নাই, খাওয়া দাওয়া কিচ্ছু লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদের রূহটা কবজ করে নাও। সমস্ত ফেরেশতাদের রূহটা কবজ করা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন ও আজরাইল, আর কারা কারা বাকি আছে? আজরাইল বলবেন ওগো মালিক, আর 4 জন ফেরেশতা বাকি আছে, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, আর আমি হযরতে আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন ও আজরাইল, মিকাইলের রূহটা কবজ করে নাও এবং জিবরাইলের রূহটা কবজ করে নাও, ইসরাফিলের রূহটাও কবজ করে নাও। এই সময়ে আজরাইল আলাইহিস সালাম তিনি জিবরাইলের রূহটা কবজ করবেন, মিকাইলের রূহটা কবজ করবেন, ইসরাফিলের রূহটা কবজ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আজরাইল, আর কে আছে? আজরাইল বলবে ওগো মালিক, আর কেউ নাই। একদিকে হলেন আপনি, আর একদিকে হলাম আমি, আজরাইল মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আজরাইল, এই মুহূর্তে তোমার রূহটা কবজ করা হবে, তুমি তোমার রূহটা নাও। আজরাইল ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আজরাইল বলবে হায় হায়, আমারও কি মৃত্যু হবে নাকি? আগে যদি জানতাম আমার মৃত্যু হবে, এতগুলো মানুষ, এতগুলো জিন্নাত, এতগুলো ফেরেশতার রূহটা দুনিয়ার মধ্যে আমি কবজ করতাম না। অনেক সময় মায়ের কোল থেকে ছোট বাচ্চাকে আমি নিয়েছি, মায়ের কোল থেকে ছোট বাচ্চাকে আমি নিয়েছি। অনেক সময় বয়োবৃদ্ধ মানুষ, কিছু খাবারের প্রয়োজন, কিছু চিকিৎসার প্রয়োজন, তার চিকিৎসার সময় দেই নাই, তাকে আমি নিয়ে নিছি। অনেক সময় স্বামী স্ত্রীর নতুন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী সাক্ষাৎ হয় নাই, আমি স্ত্রীকে নিয়ে নিছি। কত রকমের কঠোর হৃদয়ের অধিকারী হলাম আমি আজরাইল। আজ এমন অবস্থা, আমাকেও মৃত্যুবরণ করতে হবে, আমারও মরণ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো আরেফ, সেই জায়গার নাম হলো পরিচিত জায়গা, যে জায়গা হলো মধ্যম জায়গা। আল্লাহ তাআলা বলবেন ও আজরাইল, তুমি এই জায়গার মধ্যে যাও, আর গিয়ে তুমি তোমার রূহটাকে কবজ করো। এর ব্যাখ্যা হলো তুমি তোমার রূহটাকে কবজ করো, এই পৃথিবীর মধ্যে আর কোনো মাখলুকাত, আর কোনো প্রাণী থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও আজরাইল ফেরেশতা, তুমি তোমাকে মৃত্যু দাও, আজরাইল ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। এই ঘটনার দ্বারা বোঝাইতে চাই, এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মাখলুকাতের মরণ হয়ে যাবে, কেউ পৃথিবীতে বাঁচবে না, কেউ থাকবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে দেখা যায় মৃত্যুর আগে আল্লাহর নবী মসজিদের মধ্যে, মসজিদে নববীতে নামাজ পড়ানোর পরে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, সাহাবীরা রে, নামাজের পরে সকলে বসবা, সকলের সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মৃত্যুর পূর্বে অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থতা, আল্লাহর নবী দাঁড়ানো থেকে বসতে পারেন না, বসা থেকে দাঁড়াইতে পারেন না। অসুস্থতায় নবীজির শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা, নামাজের পরে সকলে বসবা, সকলের সাথে আমার কথা আছে, সকলের সাথে আমার পরামর্শ আছে। এই সময়ে আল্লাহর নবী সালাম ফিরানোর পরে সকলের উদ্দেশ্যে নসিহত করতেছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আর কতদিন বাঁচবো আমি জানি না, কোন সময় যেন মালাকুল মউত আমার সামনে এসে যায়, কোন সময় যেন এই দেহ থেকে রূহটা বের হয়ে যায়। প্রতিটি বনি আদম মরণশীল। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, আদম নবীও মৃত্যুবরণ করেছেন, হযরতে ঈসা, হযরতে মূসা সহ অসংখ্য গণিত নবী রাসূলগণ মৃত্যুবরণ করেছেন, আমিও মৃত্যুবরণ করব। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার কাছে যদি তোমাদের কোনো পাওনা দাওনা থাকে, তোমাদের যদি কোনো বোঝাপড়া আমার সাথে থাকে, আমি যদি তোমাদেরকে কোনো রকমের কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে তোমরা আমাকে আজকে বলো,
প্রয়োজনে আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাইব। এরপরেও কাল কিয়ামতের দিন আল্লাহর বিরুদ্ধে তোমরা আমার নালিশ করিও না, আমার বিরুদ্ধে তোমরা আল্লাহর কাছে নালিশ করিও না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে কথাগুলো বলছেন, সাহাবায়ে কেরাম চোখের পানি জড়ায় বলেন, ওগো নবীজি, আপনাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করা হতো না। আপনার সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না, জান্নাত উদ্বোধন হবে আপনার মাধ্যমে। ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে কোনো রকমের কষ্ট দেই নাই। ওগো আল্লাহর নবী, আপনি আমাদের জন্য হলেন রহমত, আমরা কোনো রকমের কষ্ট আপনাকে দেই নাই। ওই সময় আবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ভালো করে তোমরা বলো, আমি তোমাদের কাউকে যদি কোনো রকমের কষ্ট দিয়ে থাকি, কারণ আল্লাহর নবীর অন্য হাদিসের মধ্যে আছে, মান দাররাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি মানুষকে কষ্ট দেয়, ওই মানুষকে কষ্ট দেন কে? কোনো মানুষ যদি মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, এই মানুষকে স্বয়ং আল্লাহ কষ্ট দেন। আল্লাহর নবী যখন এভাবে বলতেছেন, ওই সময়ে একজন সাহাবী দাঁড়ায় গেছে, ওগো আল্লাহর নবী, একদিন আপনি আমাকে কষ্ট দিয়েছিলেন, আপনি উটের উপরে ছিলেন, আর চাবুক আপনি উটকে মারতেছেন, আর এই চাবুকটা আমার গায়ের মধ্যে লাগছে, এই জন্য আমি কষ্ট পেয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওনার চাচাতো ভাই হযরত ফজল ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ফজল ইবনে আনাস, শোনো, তাড়াতাড়ি করে আমার ঘরের মধ্যে যাও, ঘর থেকে গিয়ে তুমি চাবুকটা নিয়ে আসো। ঘর থেকে চাবুকটা নিয়ে আসা হলো, আর ওই সাহাবীকে দেওয়া হলো। ওই সাহাবী, শোনো, আমি যেই রকম তোমাকে আঘাত করেছিলাম, তুমি সেই রকম প্রস্তুতি নিয়ে, প্রিপারেশন নিয়ে আমাকে আঘাত করো। কারণ আজকের জায়গায় যদি আমি তোমার কাছে ক্ষমা না চাই, আজকে যদি তুমি আমাকে মাফ না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করবা, তখন আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। মুসলমান ভাইরা আমার, উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল জারি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে লক্ষ্য করে বলেন, ও সাহাবী, শুনো, তুমি বিশ্ব নবীর গায়ে চাবুক দিয়ে আঘাত করবা, হতে পারে না। আমি আবু বকর তোমার সামনে আছি, তুমি যা খুশি তুমি তা মারো, তোমার যত কষ্ট দিতে চায় আমাকে কষ্ট দাও, তারপরেও বিশ্ব নবীকে কষ্ট দিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, আরে ও সাহাবী, শোনো, আল্লাহর নবীকে তুমি কষ্ট দিও না, তোমার যদি কষ্ট দেওয়ার ইচ্ছা হয়, আমি ওমর শরীরটা তোমার সামনে পাঠিয়ে দিলাম, যা খুশি তুমি আমাকে মারো, কিন্তু আমার নবীর উপর তুমি আঘাত করিও না। আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার দুই সন্তান হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন সন্তান জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনকে পাঠিয়ে দিলেন, ও হাসান হুসাইন, যাও ওই সাহাবীকে বলো, প্রয়োজনে হাসান হুসাইনকে কষ্ট দাও, তারপরেও বিশ্ব নবীকে কষ্ট দিও না। ওই সাহাবী চাবুকটা হাতে নিল, চাবুকটা হাতে নেওয়ার পরে আল্লাহর নবীর শরীরের সামনে আসলো। আসার পরে আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তুমি আমাকে কষ্ট দাও, আমি তোমাকে কষ্ট দিছি, তুমি আমাকে কষ্ট দাও, আমি তোমাকে কষ্ট দিছি। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমাকে যখন আপনি কষ্ট দিয়েছিলেন, আমার গায়ের মধ্যে কাপড় ছিল না, আপনার শরীরের জামাটা খুলেন। আল্লাহর নবী শরীরের জামাটা খুলে নিলেন। শরীরের জামাটা খুলে নেওয়ার পরে ওই সাহাবী, যে সাহাবী নবীর দ্বারা কষ্ট পেয়েছেন, এই সাহাবীটার সামনে আগাইলেন। আগানোর পরে নবীজির ঘাড়ের মাঝখানে, ঘাড় এবং পিঠের মাঝখানে মোহরে নবুয়তের চিহ্ন আছে। ওই সাহাবী লাফ দিয়ে গিয়ে নবীজির মোহরে নবুয়তের চিহ্নের মধ্যে চুমু দিলেন, সুবহানাল্লাহ। আর ওই সাহাবী বললেন, ওগো নবীজি, আমার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া নয়,
আপনার সোহবত পাওয়া, আপনি বিশ্বনবীর সাহাবী হওয়া হয়তো আমার সৌভাগ্যের ব্যাপার। ওগো আল্লাহর নবী, আমার উদ্দেশ্য হলো আজকের এই ঘটনার মাধ্যমে আমি মোহরে নবুয়তের মধ্যে একটা চুমু দিব, আর কাল কিয়ামতের ময়দানে এই ঘটনাটা আল্লাহর সামনে একটা সাক্ষী হয়ে যাবে। এই চুমু দেওয়ার কারণে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, যেই নবী মিথ্যার কথা স্মরণ করে, যেই নবীর সুপারিশ ব্যতীত একজন মানুষও, একজন উম্মতও জান্নাতের মধ্যে যাইতে পারবে না, যেই নবীজি সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, ওই নবীজি মৃত্যুর চিন্তায় চিন্তিত দিশেহারা হয়ে আছেন। আজ আমাদের অবস্থা কেমন হলো? আজ আমরা এমনভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করি, এমনভাবে আমরা চলাফেরা করি, মনে হয় যেন দুনিয়াটা আমার রাজত্ব হয়ে গেছে, ক্ষমতাটা আমার আসল হয়ে গেছে, দুনিয়ার বাড়িটা আমার আসল হয়ে গেছে, দুনিয়ার গাড়ি, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আনন্দ, রং তামাশার মধ্যে আমি লেগে আছি। একবার চিন্তা করে দেখি না, এই দুনিয়ার মধ্যে আমি এসেছি একা, যাব একা। সন্তানের জায়গায় সন্তান থাকবে, স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে, মার জায়গায় থাকবে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। আমি একা এসেছি, একা আমার যেতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি বলেন, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা, এখানের মধ্যে আমরা আজ আছি, কাল থাকবো না, একজন আসবে একজন চলে যাবে, আমাদের চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবন শেষ সময়ে যখন চলে আসবে, বদকার মানুষগুলো তখন আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহর কাছে বলবে, লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। দুনিয়ার প্রত্যেকটা মানুষ বলবে, আল্লাহ এতদিন পর্যন্ত নামাজ পড়ি নাই, আজান শুনেছি, যাব বলে মসজিদে যাওয়া হয় নাই। ও মালিক, এত সম্পদ আপনি আমাকে দিয়েছিলেন, দান করব না বলে আমি মাঝখানের মধ্যে ছিলাম, দান খয়রাত করি নাই। ওগো আল্লাহ, অনেক রোজা পাইছি কিন্তু রোজা রাখি নাই, অনেকগুলো নেক আমল করার সুযোগ পাইছি, নেক আমল করি নাই। এই মুহূর্তে যদি আপনি আমাকে মরণ দিয়া দেন, আমি তো আখেরাতে কোনো জবাব দিতে পারবো না। ওই সময় এই মানুষগুলো আবেদন করতে থাকবে, আল্লাহ আমাকে আরো কিছু সময় দাও, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি জাকাত দিই, আমি নেক আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমাকে 60-70 বছরের জিন্দেগি দিলাম, 80-90 বছরের জিন্দেগি আমি আল্লাহ তোমাকে দিলাম। ওই জিন্দেগির মধ্যে তুমি নামাজ পড়লা না, নামাজি হইলা না, কোরআন পড়নেওয়ালা হইলা না, জিকির করনেওয়ালা হইলা না, তাওবা করলা না। ও বান্দা শুনে রাখো, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, না আর তোমাকে একটা সময় দেওয়া হবে না, 1 সেকেন্ডেরও সময় দেওয়া হবে না রে বান্দা, এই মুহূর্তেই তোমার রূহটা বের করা হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, সকল মানুষ মৃত্যুবরণ করবে। এই জন্য কোনো অবস্থাতেই গুনাহ নাফরমানি করা যাবে না, কোনো অবস্থাতেই গুনাহ নাফরমানি করা যাবে না, এমন কাজ করা যাবে না যে কাজের দ্বারা আমার আল্লাহ নারাজ হয়ে যান। আর আপনি যদি মনে করেন দুনিয়ার কোনো মানুষ আপনার কাছে হক পাবে, দুনিয়ার কোনো মানুষকে আপনি অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন, দুনিয়া থাকা অবস্থায় তার কাছে আপনি মাফ চেয়ে নেবেন, তার হক আপনি আদায় করে নেবেন। যদি তার হক আপনার কাছে পাওনা থাকে, আর যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, হজ করেন, আরেকজন হক পাও না, কিয়ামতের দিন আগেই হকের জন্য সব নেকি নিয়ে চলে যাবে।
এমনও অবস্থা হতে পারে আপনি অন্যের হক দিতে দিতে আপনার আমলনামায় নেকি পাওয়া যাবে না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার খুব সাবধানে আমাদের চলতে হবে। সামান্য কিছুদিনের এই দুনিয়ার সাগরে হাবুডুবু খাইলে হবে না। আগামী থেকে নয়, আগামী সপ্তাহ থেকে নয়, আগামী রমজান থেকে নয়, আজ থেকে এই মুহূর্ত থেকে নিয়ে আপনার আমার তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের চাইতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মানুষদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই অবশ্যই তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু হাত থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহর নবীর একটা হাদিসের মধ্যে আছে, নেককার মানুষের জন্য মৃত্যু হলো একটা হাদিয়া, একটা উপহার। নেককার মানুষের জন্য মৃত্যু হলো একটা উপহার, কারণ এই মৃত্যুর পরেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তৈরি জান্নাত দিবেন, আল্লাহর দিদার দিবেন। সুবহানাল্লাহ। নেককার মানুষের জন্য এই মৃত্যু হলো একটা হাদিয়া, একটা উপহার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মৃত্যুর চিন্তায় চিন্তিত, পেরেশানি হয়ে আছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সহ অসংখ্য গণিত সাহাবায়ে কেরামরা মৃত্যুর কথা স্মরণ করেন, কান্না করেন, চোখের পানি ফেলান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে নেককার মানুষদেরকে সুসংবাদ দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নেককার মানুষ যখন এই পৃথিবী থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন নেককার মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, নেককার মানুষদের আত্মা রূহটাকে উদ্দেশ্য করে বলবেন, হে পবিত্র আত্মা, পবিত্র রূহ, তুমি বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। এই দুনিয়ার মধ্যে তুমি অনেক কষ্ট করেছো, অনেক জুলুম তোমার উপর হয়েছে, অনেক রকমের আল্লাহর বিধিবিধান মানতে গিয়া বহু রকমের কষ্ট তুমি করেছো। আল্লাহ তাআলা মৃত্যুর সময় তোমাকে এমনভাবে আহ্বান করতেছেন, এমনভাবে তোমার রূহটা বের হবে, সুস্বাগতম, মারহাবা, আখলান সাহলান বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার মানুষের রূহটাকে কবজ করবেন। নেককার মানুষের রূহটা শেষ নেই। আচ্ছা, তাহলে নেককার মানুষের রূহ আল্লাহ তাআলা এমনভাবে বলবেন যে তুমি বের হয়ে আসো, যে আল্লাহ তোমার প্রতি খুশি, এবং ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নেককার মানুষের মধ্যে প্রবেশ করো এবং আমার তৈরি জান্নাত তোমার জন্য রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু হবে সত্য, এই মৃত্যুর হাত থেকে আমরা কেহ রক্ষা পাবো না। বদকার মানুষ যদি হয়, মৃত্যুর সময় শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। আর নেককার মানুষ হলে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে জান্নাতে যাবে। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলে নেক আমল করব, সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।